আজকে আমাদের একটা মামলা ছিল 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের স্বার্থে। যে মামলা আমরা করেছিলাম, যার মেন সারাংশটা একটুখানি বলছি, সবার জানার দরকার আছে। টেট 2023 যেমন শুধুমাত্র 3টে প্রশিক্ষণ নিয়ে শুরু হয়েছিল, টেট যে 2023 হয়ে গেল 3টে প্রশিক্ষণ নিয়ে শুরু হয়েছিল। এক হচ্ছে 2 বছরের ডিএলএড আর ডিএড স্পেশাল এডুকেশন যেটা, এবং 4 বছরের বিএলএড মান্য করা হয়েছে। যেমন টেট 2022-এর ক্ষেত্রেও এই 3টি প্রশিক্ষণ প্রাপ্তদের টেট পাস ঘোষণা করে যাবতীয় তথ্য পিডিএফ আকারে প্রকাশ করতে হবে। আপনারা ভালো করে বুঝবেন, টেট 2023-এ ডব্লিউবিপিপি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 3টি প্রশিক্ষণকে বাধ্যতামূলক করেছিল যারা টেটে বসতে পারবে প্রাথমিক টেটে। এক হচ্ছে 2 বছরের ডিএলএড, 2 হচ্ছে ডিএড স্পেশাল এডুকেশন যেটা, আর 4 বছরের বিএলএড মান্য করা হয়েছে। সেই মোতাবেক 2022-এর আমরা যারা প্রাথমিক টেট কোয়ালিফাই, এই 3টি প্রশিক্ষণের পূর্ণাঙ্গ পিডিএফ তালিকা কিন্তু এবং ভ্যালিড সার্টিফিকেট প্রদান এর মামলা কিন্তু আমরা করেছি। তার আজকে হেয়ারিংটা দেখলে 35 থেকে 40 মিনিট ধরে হেয়ারিং হয়েছে, আপনারা লাইভে দেখতে পেয়েছেন। তো এনওএস এর ডিএলএড সার্টিফিকেট, ডিপ্লোমা, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন প্রশিক্ষণদের বাদ দিতে হবে। পরে কেউ ট্রেনিং করলে আপডেট করতে দেয়া যাবে না। যে এই ট্রেনিং দিয়ে টেট পরীক্ষা পাস করেছে তাদের সেই ট্রেনিং অনুযায়ী বিচার করতে হবে। যে ট্রেনিং পরীক্ষায় পাস করেছে, ভালো করে বুঝবেন, এনওএস এর ডিএলএড সার্টিফিকেট, ডিপ্লোমা, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন প্রশিক্ষণদের বাদ দিতে হবে। পরে কেউ ট্রেনিং করলে আপডেট করতে দেয়া যাবে না। যে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট দিয়ে টেটে বসেছে এবং টেট পাস করেছে, সেই অনুযায়ী বিচার করতে হবে। এরপরে আসছি, এনসিটির গাইডলাইন অনুযায়ী টেট পরীক্ষার বসবার জন্য 3টে প্রশিক্ষণ ভ্যালিড: 2 বছরের ডিএলএড বা ডিএড স্পেশাল এডুকেশন আর 4 বছরের বিএলএড। 2023 পরীক্ষায় ওটা হয়েছে। এছাড়াও বিএডদের যে সাবজেক্ট ও আউটকাম হিসেবে বসানো হয়েছিল তাদেরকে বাদ দিতে হবে, এবং সিটেট 2022-তে উত্তীর্ণ বিএড ক্যান্ডিডেটও সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাদেরকে সার্টিফিকেট বাদ দিতে হবে। এই মামলা এর বাদ দিয়েই পিডিএফ আকার প্রকাশ করার জন্য আজকের মামলাটা আপনারা দেখলেন। তো আমি সে বিষয়ে আসছি, ডিটেলস আমাদের দিলাম। ফোন আসছে, একটু কথা বলো, আমাদের দেবার কিছু কথা বলো। বিদেশটা যা বলার বললো আজকের মামলা নিয়ে। এই মামলার অবশ্যই একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়েছে। আর যারা গ্রুপবাজি করছে অনেকে, আমি ব্যাপারটা বলি একটুখানি। অনেকে দেখছি ঐক্যমঞ্চ বা অন্য একটা দল আছে, তোমরা যারা গ্রুপবাজি করছো তোমরা এরকম করো না, এতে ক্ষতি কিন্তু 22 স্টেটেরই হবে। তোমরা একসঙ্গে এসো, আমরা একসঙ্গে মিলে কাজ করি, এতে ফান্ডটাও ভালো উঠবে আর আমাদের আমাদের এটাও শক্তিশালী হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের 4 তারিখে আমরা নোটিফিকেশান আনার জন্য, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি আনার জন্য আমরা একটা আন্দোলনের আয়োজন করেছি। প্রত্যেকে চাইবো তাতে আসুন। আর আমাদের সব থেকে যেটা বেশি আমাদের ক্ষতি হবে সেটা হচ্ছে ম্যাটকে আমাদের আটকাতেই হবে কোনো মতে। সেই জন্য আপনারা আমাদের যে 500 টাকা করে ফান্ডের কথা বলা হয়েছে, প্রত্যেকে এটা দিন, নাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে এর ম্যাট যদি ঢোকে তাহলে কিন্তু আমাদের যেটুকু সুযোগ আছে, এবারই ধরতে পারেন যে লাস্ট সুযোগ, আমাদের কিন্তু সেই সুযোগটাও কিন্তু হারিয়ে যাবে। আমাদের সকলে ফান্ড দেবার্গ এসছে সুদূর হুগলি থেকে, তো আজকেও ম্যাটে প্রচুর ফান্ড দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। গতকাল আমাদের সবচেয়ে কাছের যে খুব শান্ত স্বভাব, বিনম্র ভদ্র আমাদের সুদীপ, সে সমস্ত হিসেব দিয়ে দেয়া হয়েছে। বারে বারে সবাই বলছেন হিসেব দেওয়ার দরকার নেই দাদা, কাজ করুন, কাজে পরিচয়। তো 23 জেলাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য।
আমাদের 4 তারিখে যে ডাক দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু আমরা মুভমেন্ট করব, সেটা আমি এখন বলবো না। 22-এর স্বার্থে যে কোনো জায়গায় আমরা মুভমেন্ট করতে রাজি। আজকের অর্ডার কপিটা 9টার দিকে পেয়ে যাবেন, রাত 9টার দিকে অর্ডার কপি পেয়ে যাবেন ডিটেলস। কোনো একটা আইনি কাজে আমাদের 22-এ সবাই একসাথে লড়তে হবে। ম্যাট 1594কে আটকানোর জন্য আপনারা ফান্ডিং আজকেও করছেন, প্রচুর ফান্ডিং করছেন, আরও চাইবো ফান্ডিং করুন, যাতে আমরা আমাদের যত অর্থ উঠবে সেই অনুযায়ী কিন্তু আমরা লয়ার দাঁড় করাবো, আর সেইভাবে আমরা লড়বো। 22-এর স্বার্থে লড়বো, 22-এ সবাই যাতে রিক্রুটমেন্ট হয় সেই স্বার্থে লড়বো, যাতে বিএড স্পেশাল এডুকেশন থেকে শুরু বিএড ফিজিক্যাল এডুকেশন থেকে শুরু করে এনআইএস থেকে শুরু করে সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব। এবারে কিছু এই বলে শেষ করছি। আমাদের অনিমেষও আছে, তো আমরা আজকে হাইকোর্টে এসেছিলাম। আজকে মামলাটা অনেকক্ষণ শুনানি হয়েছে। সমস্ত অ্যাডভোকেটকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। এটাই, আর আপনারা অপেক্ষা করুন আইনি পথ